তখন মজিদ মিয়া বলেন, আপনি কার সাথে কথা বলেন? তখন কবিরাজ বলেন, আমার সাথে থাকা জিনের মাধ্যমে খোঁজ নিচ্ছে, একটু অপেক্ষা করো। কবিরাজের কথায় মজিদ মিয়া কিছুক্ষণ অপেক্ষার পর কবিরাজের সেই জিন কবিরাজকে জানিয়ে কি বলে। সব শুনে কবিরাজ মজিদ মিয়াকে বলে, মজিদ মিয়া এখানে বসো আর আমার কথা শোনো। আমি জানি আমার বলা কথাগুলো তোমার বিশ্বাস হবে না, তবে এটাই সত্যি। তখন মজিদ মিয়া অবাক হয়ে বলেন, কি ঘটনা খুলে বলেন তো কবিরাজ সাহেব। তখন সে বৃদ্ধ কবিরাজ বলেন, মজিদ মিয়া তুমি যাকে ভালো পরি মনে করছো ও আসলে ভালো পরি নয়, ও একটা ভয়ঙ্কর পরি, মহিলা পিশাচ। ও আসলে নরখাদক পরি, যার মূল খাদ্য হলো মানুষের মাংস, হোক সেটা মরা মানুষ না জীবিত। কবিরাজের কথায় মজিদ মিয়া আকাশ থেকে পড়ে আর বলে, মানে না না, শাহানুরপুরি তো ভালো, ওইসব করতে যাবে কেন? শাহানুর আমার স্ত্রী অনেক ভালো। তখন সে বৃদ্ধা কবিরাজ বলেন, মজিদ মিয়া ওই পরি তোমাকে ভালো রূপ দেখিয়ে বোকা বানিয়েছে। শুধু কি তাই, আমি এখন তোমাকে যেটা বলবো সেটা শুনে নিজেকে ধরে রাখতে পারবে তো? কিছুদিন আগে তোমার ছেলে ও মেয়ে হারিয়ে গিয়েছিল না? তোমার ছেলে ও মেয়েকে আর কেউ নিয়ে যায়নি। এই শাহানুর পরি নিয়ে গিয়ে মেরে ওদের রক্ত মাংস খেয়ে ফেলেছে। শুধু তোমার ছেলে মেয়ে না, তোমার স্ত্রীকেও মেরে ফেলেছে সেই শাহানুর পরি। এখন তোমার বাড়িতে যাকে দেখতে পাচ্ছ আর কেউ না, শাহানুর পরি। ও তোমার বৈরূপ নিয়ে তোমার সাথে সংসার করছে। ও তোমার স্ত্রী সন্তান সবাইকে খেয়েছে, আজকালকের মধ্যেও তোমাকেও মেরে খেয়ে ফেলত। কবিরাজের কথায় মজিদ মিয়া মাথায় হাত দিয়ে বলে, খেয়ে সব কি সত্যি? কথাটা বলে কান্না করতে থাকে। তখন কবিরাজ বলেন, হ্যাঁ সব সত্যি, তুমি একটু সময় দাও, আমি ওই শাহানুর পরীকে হাজির করছি এখনই। কথাটা বলে সে কবিরাজ ওখানে সেই শাহানুর পরীকে হাজির করে। হুজুর হাজির করায় ভয়ঙ্কর এক রূপ নিয়ে হাজির হয় শাহানুর পরী। পরীর এমন রূপ দেখে মজিদ মিয়ার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। তখন সে শাহানুর পরী ভয়ঙ্কর কণ্ঠে বলে, কবিরাজ আমাকে কেন হাজির করলি? তখন কবিরাজ বলে, তুই সহজ সরল মজিদ মিয়াকে বোকা বানালি কেন? ওর স্ত্রীর সন্তানকে হত্যা করলি। হুজুরের কথায় শাহানুর পরী ভয়ঙ্কর কণ্ঠে বলেন, আমি কবরস্থানের পাশে থাকি, এখানকার লাশ খাই। হঠাৎ এই মজিদ মিয়া এখানে পাহারা দিতে আসে। ও পাহারা দিতে আসায় আমি আর কারো লাশ খেতে পারি না। আমি কারো লাশ খেতে না পারায় একটা বুদ্ধি করি, আমি মজিদ মিয়াকে বিয়ে করি যেন ও আমাকে ভালো মনে করে। আসলে আমি ভেতরে ভেতরে মজিদ মিয়ার উপর অনেক রেগে আছি, কারণ ওইখানে এসে কবরস্থান পাহারা দেন, এতে আমি বিরক্ত হই। মজিদ মিয়ার কারণে আমি যেহেতু লাশ খেতে পারি না, তাই ওর ছেলে মেয়ে ও তার স্ত্রীকে মেরে ওদের রক্ত মাংস খেয়েছি। আর একটা দিন গেলে এই মজিদ মিয়াকেও মেরে রক্ত মাংস খেতাম। ভয়ঙ্কর এই পরীর কথায় কবিরাজ বলেন, ওর সাথে অন্যায় করেছিস যার কোনো ক্ষমা নেই। কবিরাজের কথায় সে পরী বলেন, আমি যা করেছি ঠিক করেছি, এখন মজিদ মিয়াকেও মেরে ফেলবো। এই বলে সে পরী মজিদ মিয়ার দিকে এগিয়ে আসতে গেলে কবিরাজের সাথে থাকা জিন পরীকে ধরে ফেলে। তখন পরী আর সে জিন যুদ্ধ শুরু করে। ওদের যুদ্ধের এক পর্যায়ে কবিরাজের জিন ও কবিরাজ মিলে শাহানুর পরীকে বন্দি করে আর মেরে ফেলে। পরীকে মেরে ফেলার পর কবিরাজ মজিদ মিয়াকে সান্ত্বনা দেন আর মজিদ মিয়াকে বাড়ি থেকে এগিয়ে দিয়ে ওনারা চলে যায়। কবিরাজ চলে যাবার পর মজিদ মিয়া বাড়িতে যান। বাড়িতে গিয়ে দেখেন সত্যি ওর বউ বাড়িতে নেই। এর মানে শাহানুর পরী সত্যি পর স্ত্রী ও সন্তানকে মেরে ফেলেছে। স্ত্রী ও সন্তানকে হারিয়ে মজিদ মিয়া অনেক ভেঙে পড়েন আর সে ওই কবরস্থান পাহারা দেওয়ার কাজ ছেড়ে দেন। এই ঘটনার 1 বছর পর মজিদ মিয়া আবারও বিয়ে করেন আর সুখে সংসার করেন।